যুগ সত্য গেল, ত্রেতা গেল, তারপর হলো গেল কলিযুগ এসে গেল। এখন কলিযুগের এই কিরকম আচার আচরণ হইতেছে, মানুষের কিরকম এখন যুধিষ্ঠির বলতেছে, হে পিতামহ, আমরা তো এতক্ষণে আমরা কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ করলাম, আমরা তো পরাজিত হয়ে গেলাম, আমরা কোন রকমে আমরা 5 ভাই পাণ্ডব বাঁচি গেলাম, আমাদের এখন সবই শেষ হলো, আমরা এখন কি করবো কলিযুগে বলো? আসতেছে ওরা ওইদিকে মেনটেন করতেছে তো। হে পিতামহ, বলুন, আমি আপনাকে কিছু কথা বলতে চাই। বলুন। এগুলো হলো যে এই যে কলিযুগে আমাদের কুরুক্ষেত্র ধর্মক্ষেত্র অনুষ্ঠিত হইল, সেখানে তো আমাদের সৈন্য সামন্ত সবাই পরাজিত হলো, আমরা এই 5 ভাই পাণ্ডব কোনো রকমেই বেঁচে আছি। আমার একটা প্রশ্ন পিতামহ, এই কলিযুগে বাবা মার ছেলে সন্তানদের প্রতি কি রকম আচরণ হবে সে সম্পর্কে আমাকে কিছু বলুন। তোমার তো এটা কথা আচরণ বিধি অথবা ধর্মের কলিযুগে মানুষের আচার কেমন হবে? মানুষের কলিযুগের মানুষের ধর্ম কেমন হবে? কলিযুগে মানুষের আচার আচরণ কিরকম হবে সে সম্পর্কে আমাকে কিছু বলুন। তাই হচ্ছে যথার্থ যুধিষ্ঠির, তোমার প্রশ্ন তোমাকে বাইর করতে হবে। তুমি এইদিকে চলে যাও, এইদিকে যা দেখো, তোমার প্রশ্নের উত্তর তুমি নিজেই পাবে। তুমি কিন্তু বাইরে চলে গেলা, ঠিক আছে পিতামহ, আমি তুমি চলে গেলা। এখন দেখতে তুমি সামনে যে কি পাচ্ছ, মানে তারপরে এখন ভীম বলতেছে, হে পিতামহ, তুমি যে একটা হাতিকে দেখবা, হাতিকে দেখিয়া তুই যে আর কিছুদিন যে একটা হাতি দেখবো, হাতির কয়টা মুখ? 2টা মুখ দেখিস। হ্যাঁ, হাতির 2টা মুখ দেখিয়ে ফিরে চলে আসি আমাকে কবে, হে পিতামহ, আমি যে ঘুরে দেখি আসলাম, আমি একটা জিনিস দেখি অবাক হয়ে গেলাম। এরকম জিনিস আমি আর পৃথিবীতে দেখিনি যতদিন পর্যন্ত আসলাম। আজকে আমি দেখতে পেলাম একটা হাতির 2টা মুখ, আর 2টা মুখ, 2টা দাঁত, 2টা সুর, একই সব। তোমার এটা তুমি গেলা আমার তারপর তুমি বলো, হে পিতামহ, কলিযুগের সাধুদের আচার আচরণ কিরকম হবে আমাকে যথার্থ ভীম, তুমি এদিকে চলে যাও, তুমি যা তোমার প্রশ্ন উত্তর তুমি নিজে পাবে। তুমি কিন্তু বাইরে হয়ে গেলা, দেখলা একটা পাখি আছে, পাখির গায়ে কৃষ্ণ নাম লেখা আছে, কৃষ্ণ লেখা আছে। বুঝা গেছে? তুমি কি দেখলা? একটা পাখি দেখতে পেলাম, কি অলৌকিক কাণ্ড ঘটনা। সে পাখির গায়ে কৃষ্ণ নাম লেখা আছে, সে মরা প্রাণী জীবিত, সে মরা প্রাণী খাইতেছে। এটা দেখে তুমি আবার পশু ভাসিয়ে আসতেছে, ওটার উপর পাখি আছে এবং সেই পাখিটার পাখির গায়ে গায়ে আছে কৃষ্ণ নাম লেখা। এই দেখি আমি কিভাবে সম্ভব? ওখান থেকে চলে আসলাম। তারপরে হে পিতামহ, বলবে, এই কলিযুগে পিতা মাতার আচরণ কেমন হবে সে সম্পর্কে আমাকে কিছু বলুন। তুমি যাও পূর্ব দিকে, তুমি যে কি দেখতে পাবে, তুমি যাইতে 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 তুমি একটা গাভী দেখতে পাবে। গাভীটা কি হচ্ছে, বাছু হয়ে গেছে। বাছুরটা হয়ে যাওয়ার পরে কি করতেছে, গাভীটা বাছুরটাকে চাটতে কি করলো, মেরে ফেললো। আমি এই জিনিস দেখি আমি অবাক হয়ে গেলাম। তাই পিতামহ, আপনি আমার প্রশ্নের উত্তর আপনি বুঝে দেন। তারপরে হে পিতামহ, আমার আপনার কাছে একটা প্রশ্ন আছে, এই কলিযুগের ধর্ম কেমন হবে? কেমন হবে? তাই হচ্ছে তুমি উত্তর দিকে, তুমি ঈশান কোণের দিকে চলে যাও। হ্যাঁ। তুমি ওখান দিক দিয়ে গেলে তুমি প্রশ্ন দেখতে এসে পাবে। তুমি কি প্রশ্ন দেখবে দেখো, একটা 5টা গর্ত দেখবে, 5টা গর্ত দেখবে, বুঝা গেছে? আমি পিতামহ, আমি গেলাম, দেখতে পেলাম 5টি গর্ত। 5টা গর্তের মধ্যে 2টা গর্তে দেখলাম ভরার জল, আর 3টে গর্তে জল নাই। বৃষ্টি হইতেছে, আজকের দিনে বৃষ্টি হইতেছে। বৃষ্টি যদি হইতেছে, সব গর্তে জল ভরাট। বাচ্চা প্রসব করলো, কেন এখানে 2টা গর্তে জল, 3টা গর্তে খালি? তার কারণ কি আমাকে বলুন। তারপর তুমি বলবে কিভাবে সম্ভব? হে পিতামহ, কলিযুগের মানুষের কি রকম ধর্ম করলে সম্ভব? তুমি যাও এদিকে, তুমি যাও, তোমার প্রশ্ন উত্তর তুমি যাবে। কি দেখতে পাবে? একটা বিশাল আকৃতির একটা পাথর দেখতে পাবে।
আমি দেখলাম একটা বিশাল ধরনের পাথর। এই পাথর যদি পড়ে আমাদের ঋষিধামের এলাকাটা, যতটুকু এলাকাটা আছে বা কুড়িগ্রাম এলাকাটা আছে, পড়লে কুড়িগ্রাম এলাকাটা ধ্বংস হয়ে যাবে। সেই জিনিস আমি দেখলাম। এমন একটি পাথর, সে একটু দুবা ঘাসের ডাগায় আটক হয়ে গেল। এর উত্তর দান পিতামহ। তারপরে তোমার প্রশ্ন তো তোমরা নিজে নিজে পেয়ে গেলেন, মনে করেন আমি বলে দিলাম, তোমরা নিজে নিজে করো। কুরুক্ষেত্রের যুদ্ধটা আগত করে নিয়েছে। হ্যাঁ, যুদ্ধটা হল মারামারি না। এখন তো আর কয়জন আছে? যুদ্ধটা যদি নাটক দেয়, আটকজন মিলিয়ে আর রিপোর্টার ঘর আছে না নাটক যদি দেয়, আমি ওই হিসেবে যদি দেই নাটকটা, তেয়ারে ডাঙ্গাডাঙ্গি মারামারি হল। তোমায় তো ডাঙানি করে দিবে না, অন্য কাউ আসেন দেখবে আমাকে লাগ। আমার সাথে না, আমার বাসে যাবো। হ্যাঁ। আমার মর্জি। হ্যাঁ, আমার তুমি এখন আসো। আসি বলো, এ পিতামহ, আমি ফিরে আসলাম। আমরা সবাই বৈঠকে বসলাম। বৈঠক শেষ হলো, এখন তোমার তো চলে গেলে, তখন তুমি চলে আসলো, হে পিতামহ, আমি ফিরে আসলাম। হ্যাঁ মানে কাউ নাই আর কি। আমি বসে আছি, আমি এখন যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, প্রণাম গ্রহণ করবেন পিতামহ। যথাস্ত। বলুন দেখি তুমি কি। আসন গ্রহণ করলাম। হে পিতামহ, আমরা তো কুরুক্ষেত্র ধর্মক্ষেত্র যুদ্ধ অনুষ্ঠিত হলো। ওটা তো শেষ হয়ে গেছে পর্ব। প্রমত যে ওটা এই পর্ব যুদ্ধ তুমি ক্ষেত্রে এখন তো সকলেই তোমার প্রাণ প্রশ্ন তুমি ঘুরিয়ে আসলা। প্রশ্ন কি দেখে আসলে? সাজে এখন প্রশ্ন ওটা তো শেষ হয়ে গেছে।